চলে যাবে কেন? বাবা হুনা আগারে বিয়া দিয়ে দিছি জামার কাছে থাকবো ওখানকে আমার পোলাটা নিতে কি লেগে দুদিন পর পর আমার পোলা এত কষ্ট করে ইনকাম করে ফাইজলামি করে নাকি হ্যাঁ জামাইটা খাইতেছ না শ্বশুর বাড়ির মাইছেটা খাইতেছ না ফকিং নিদি বিয়া তো দিছে একটা গরিব ঘরে দেখা বুঝো নাই দুইটা বড় জীবন তো নষ্ট করে দিছো হাত পাতা ছাড়া তো আমার কোনো উপায় নাই কোনো উপায় আছে আম্মা আপনি এমন একটা ভাব করতেছেন মনে হয় ওরা আপনার পেটের মেয়ে না শর্ট মেয়ে। তুমি না বেশি মনে করে আমি ভিখারি বানাই দিছি হ্যাঁ কে এলো নম্বর আসসালামু আলাইকুম আম্মা আল্লাহ তুই সুস্কিল লিগা তুই এবার সত্যি বাইরা তুই এই সুস্কিল লিগা বাইরা দূর বোমা যদি দেহে অনেক খারাপ করে লেবো গরম ভিতর তুই বাইরে বাবা বাইরা আরে ছাড় তো কি খারাপ করবো হ্যাঁ ভাবি কি বাঘ না বাল্লুক যে খাই লাগবো আস্তে কথা কো শুনলে বৌমা কেমন বানাই লেবো গরম ভিতর তুই বাইরে আস না বাবা তুই একটু বাইরে আস না বাবা হ্যাঁ ভিক্ষুক আইছে ভিক্ষুক টাকা চাইতেছে ভিক্ষা চাইতেছে আমি বাই করে দিতেছি নাই টাকা এই বেটা ভাইকো এখন যে আইসো তখন তো তোরে দিবা আমারও দিব লগে বুঝছো যখন বাসাতে বাইরা আল্লাহ দোহাই লাগে বাইরা বাসার থেকে এই চুপ থাও তো তুমি হ্যাঁ এমন একটা বাবলো ভাবি মনে হয় ভাগ তোমার গিল্লা খাইলে হ্যাঁ কপাল কারে কি বুঝাই রে আর আমি ভিক্ষুক আমার দেখে কি ভিক্ষুক মনে হয় আমি আমার বাইর দ্বারা আইছি আস্তে কত গো মাইক তো খাবি লগে এই যে জামা কাপড় ধুয়ে দৌড়াবি কি গেছিস এই বাসায় কি কারণে এসেছিস ক ক এক কথা না 100 বার কইতে ভালো লাগে না আমি আমার বাইরের কাছে আইছি বুঝছো বাইরের কাছে আইসো কি লিখে হ্যাঁ অহন তো লাগাই দিব কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে ঘরের ভিতরে কত কাহিনী যে দেখতে হইব কত মাইজে খাইতে হইব কত বহা যায় উনতে হইব তো দুধ দেখায় ধরে তুই আনতে বাইরা বাইরামন না নয় আকারের না কোন কারণে আয় আমার পোলাটার উপরে এত অশান্তি দেশ এ কি তোমার ফুলের উপর অশান্তি দেই হ্যাঁ তোমার কোনো কিছু কইছি না তোমার থেকে 10 টাকা চাইছি আমি হ্যাঁ তুমি 10 টাকা দিয়ে কখন আমার সাহায্য করছো করো নাই কা আমি আমার বাইরে থেকে 10 টাকা পারি 20 টাকা পারি যাই পারি আল্লাহ জানে এখন আবার কেডা আইছে তোর লাগে আজকে আমার কপালে শনি আছে আজকে আমার কপালে নিশ্চিত শনি আছে আবার কেডা আইছে রে আসসালামু আলাইকুম মামা ভালো আছো? ওরে আল্লাহ রে ওরে খোদা রে তুই একটু যাস না এক আপদ এখনো বিদায় করতে পারি নাই মা যাস না কি ওই যাও কত কে আপদ আইসুস কি লেগে হন বাইকে যাইছি সামনে ঈদ না টাকা নিমু না মার্কেট করতাম না তোর দুটা পায়ে পড়ে তুই তারপরে যাইস না দূর মা কি হইছে তোমার সমস্যা কি আপা এদিকে আমি কই কি হইছে ঈদ হইছে? আল্লাহ রে আজকে যে কি হইব মা হন মা তুই আমার পাতাই না মা তুই আমার জিয়ের ঘরে জি তুই জাগা মা জাগা আমি তো পেটার মাইয়া বুঝছো তুমি জিয়া না ইয়া মুকি লাগা দরমে আমি লাগা কেন বই না ভালো আছি তুমি ভালো আছো ভালো আছি আরে আগে কইবা না তো দুই বোন একলগে আইতাম দূর সময় পাই না আজকে একটু সময় পাইছি পোলা পাই স্কুলে দিয়েছি হ্যাঁ আমিও দিয়েছি মাদ্রাসায় আমার কি পাগলামি শুরু করছে আপদ বলে গেছে গাকে লিগাইছি আমার বাইক দিতেছে গেট থেকে বুঝোস না এখন বিয়া দিয়া দিছি তো ওই লেগে আমরা পর হয়ে গেছি গা ওই বিয়া করে বলেইছে পুতের বউ হেরেই মাই হয়ে গেছে গা এই লেগে এখন আঙ্গুর আর চোখে দেখতে পারে না কয় কি গাটটা ধরে বাস থেকে বাইক করে দিতেছে আমার বলে আমি বাইরের কাছে হইছি সামনে ঈদ না হ্যাঁ তোমার কাছে আইছি তুমি এত পক পক করকে আম্মা কে আছে বোমা ওই যে ফকির আইছে ফকির জাগাত খাতা নিয়ার লাগিয়া দেখছস বৌমা মনে টের পেয়ে গেছে তোকে দুটা পায়ের ধরি তোর এই বাসাতে যা দেখ আমার বৌমা যদি জানে তোরা দুজন আইসস আমার এই বাসাতে বাই করে দিব আল্লাহ দুহাই লাগে দুইটা পায়ে ধরি তখন তোর তারপরে জাগা মা ছাড়বো না বাতে টাকা নেই তারপর যাম শ্বশুর বাড়ি তুমি মানুষের কি মার্কেট করে দিতে না ঠিকই তো হ্যাঁ আর পোলামাই এক সপ্তাহ ধরে কইতাছে মামা মার্কেটে যাবো না হ্যাঁ পোলামাইয়ের মার্কেট করে দিতে হইব না তারপর শ্বশুর শাশুড়ি ননদ তারপর দেওয়ার বাসুর ওগুলো মার্কেট করে দিতে হইব না আমি আমার পোলা করে নিয়ে আসলে তোমার সাত কপালের ভাগ্য যদি আইতো না পোলা পান দিয়ে বুঝে রয়ে গেছে দুনিয়ার জ্বালাইতো তুই আইসি কইছি কি তোরা থাক তোকে মামা টাকা দিলে আর এত করে দামি মার্কেটে লয়ে যাবো বাইরে দাও ওইসে তো আমার বাসাতে বাই করে দেখ তোরা থাক তোরা শান্তি মতন এই জায়গার ভিতর থাক থাইকা হের পরে মাইক গুতা খা হ্যাঁ তুমি যাও গা তো আমার ভাই তো আঙ্গুলো এমন করলা তুমি এত এমন করো কি লেগা হ্যাঁ তোমার টাকা লইতে আইছি না তোমার বাড়াবাতে ছাই দিতে আইছি তুমি জামাগুলো এমন করো ভাই বাবা তুমি বেশি তুমি করতেছ একদম হ্যাঁ দেখ তোকে দুজনের কইতাছি আমাকে সংসারের ভিতরে অশান্তি লাগাইস না বৌমার মন মেজাজ কয়দিন ধরে ভালো আছে এখন যদি তগরে দেহে আল্লাহর গজব আল্লাহর ঠাডা সবার মাথার ভিতর পড়বো তগরে তো গাড়াইবো লগে আমারও গাড়াইবো আমার এই বাসাতে তো বাই করে দেবো নিশ্চিত তুই আর কথা কইস না আল্লাহর হস্তে কথা কইস না তুই একটু বাইরে মন মেজাজ ভালো আছে
আছে তুমি ভাবির মন খারাপ করে দাও। হ্যাঁ, আর যদি আমগরে মারে না তুমি পিঠটা পাইতে লইও, কইবা কি যে ওরা তো দূরে আমার মাইয়াই, তুমি ওগরে নামাইরা আমারে মারো, তাহলে তুমি শান্তিতে থাকো, চুপ থাকো তুমি এলা। তোরা কি আমার মাইয়া? তোকে বালা চাইতেছি আর তোরা আমার বাস দিয়ে দিতেছস। তুমি কি আঙ্গ দুইজনের মা? হ্যাঁ, যদি মা হইতা না তাহলে কখনোই আঙ্গুলকে এরকম ব্যবহার করতে পারতা না, বুঝো নাই? যা। হ্যাঁ, করমই তো, বাইরে কই, বাইরে ডাক দাও, টাকা পয়সা নিমো, এমনি সময় নাইকা, ঈদের মার্কেট টার্গেট করা লাগবে না, মার্কেটে গেলে ছেলাছেলি খাইতে হইব। তুমি যদি আমাকে আপন না হইতা এই ধরনের কথা কইতে পারতা তুমি? হ্যাঁ মা, তুমি এমন ভাবে কথা কইতেছো মনে হয় তুমি আমার সৎ না। তুমি কি আমাকে আপন মা না? ঠিকই কইছস, যদি আপন হইতো না তাহলে কুকসা থেকে টাকা বাই করে আঙ্গুর আগেই দিয়া দিত যে নে তোর বাইতো করে টাকা দিছে, নে এটা নিয়ে মার্কেট করতে যা, 4-5 দিন বেড়ায় যা, পোলা মাইয়া থাইকা যা। হ্যাঁ, এটা কি কয়? একবারও কয় না। বাবা রে বাবা রে বাবা বাবা বাবা, আমি তো টাকার গাছ। তোমার ভাবি আর তোমার ভাই আমার বান্ডিল, মোটা মোটা বান্ডিল আছে না, আইন না আমার হাতে দেয়, আমি সুন্দর করে নিয়ে কুসের ভিতর ঢুকাই থুয়ে দিই না। শেষ পর্যন্ত তুমি আমাকে দুবো না কি করছো? ভিখারি বানাই দিছো। হ্যাঁ, শুনো মা, তোমার সাথে এত বেশি কথা বলতে চাই না, বাইরে ডাক দাও। হ্যাঁ, যেমন তাকাইছো গিল্লা খেয়াল আইবা না? হ্যাঁ, এই বাসাতে বাইরা। কি লিখা বাইরা? আরে তোমরা হ্যাঁ, তুমি এই জায়গায় আইছো কে বৌমা? যাও ভিতরে যাও। ওরা আসছে, আপনি আমার ডাক দিবেন না? ভিতরে যাবো মানে? আর আজব কাহিনী, ওরা আইছে তোমার ডাক দেওয়া লাগবো কি লিগা? হ্যাঁ, আমারে কেন ডাক দেওয়া লাগবে মানে আম্মা? ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। এদিকে এও, এদিকে এও, শুনো। না, ওর সাথে তুমি বেশি কথা কও না, বেশি কথা বললে সমস্যা আছে। কেন? তুমি ভিতরে যাও, পরে কি কথা বলবো। সমস্যা? সারে তো ননদ কি বোনের মতোই তো, ওরা তো আমার বোনই। ভাবি, আপনি কেমন আছেন? আপনার তো অনেক সুন্দর লাগতেছে। আমি ভালো আছি, তোমরা ভালো আছো? হন, শোনো বাবা, এদিকে। তোমার ছেলে মেয়ে কেমন আছে? অনেক ভালো আছে, অনেক ভালো আছে। এদিকে তুমি আমার কাছে এও, আমার কাছে এও, আমার কাছে বউ। মা বুঝলাম না, ভাবিলে এত টানটানি করতেছো মনে হয় তুমি বুকে দুধ খাবে ভাবিরে। ফালতু কথা গছ খালি হবে না। এই ভাই সত্য বেড়া বেড়া। কি লিখা বাইরা? হ্যাঁ, তোমার কথা মতো বাইরা, তুমি এনে চুপচাপ বসো। তোমার কাছে এনে ভাইয়ের কাছে এসেছি ভাবি। তো ঘরে কি দাঁত দিয়ে আনছি যে আমার বাসা আয় 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 আমার প্লটটা আটফাইতে লয়ে যা আম্মা কি শুরু করলেন? হ্যাঁ, এটা ওর ভাইয়ের বাড়ি, ওরা আসবে না কারা আসবে? বৌমা হুনা, তুমি কিন্তু আমার উপরে বেশি কথা কইতেছো, বুঝছো? আর আম্মা ছাড়েন তো, ওর ভাই তো ওদের জন্য টাকা দিয়েই রাখছে মানে। আল্লাহ রে, কি কইতাছো তুমি? হ্যাঁ, ওই টাকা তো আমার পোলাই কি কইছে জানো? আমার পোলা অনেক তো সত্যি ভাবি টাকা দিয়ে গেছে? হ্যাঁ। কয় টাকা দিছে ভাবি? হ্যাঁ, কে টাকা দিছে? কে টাকা দিছে? আমার পোলাই কইছে যে এই টাকা দিয়া হ্যাঁ বলে ব্যাংকে রাখতে যাইবো। আপনার এখন বেশি কথা বলে। আই বেশি কথা বলে। দূর মা, তুমি হেনে এই তুই ধর মারো ধর। তোমার কয় টাকা দিছে? বেড়া বসাতে বেড়া। আম্মা ওরা আসছে, এখনই চলে যাবে কেন? বাবা হুনা, আগারে বিয়া দিয়ে দিছি জামার কাছে থাকবো। ওখান কে আমার পোলাটা নিতে হয় কি লেগে দুদিন পরে পরে? আমার পোলা এত কষ্ট করে ইনকাম করে ফাইজলামি করে নাকি? হ্যাঁ, জামাইটা খাইতেছ না, শ্বশুর বাড়ির মাইছেটা খাইতেছ না, ফকির নিদি। বিয়া তো দিছে একটা গরিব ঘরে দেখা, বুঝো নাই? দুইটা বড় জীবন তো নষ্ট করে দিছো। হাত পাতা ছাড়া তো আমার কোনো উপায় নাই। আমার কোনো উপায় আছে? আম্মা আপনি এমন একটা ভাব করতেছেন মনে হয় ওরা আপনার পেটের মেয়ে না, সৎ মেয়ে। তুমি হ্যাঁ, বেশি এটা মনে করে এখন ভিখারি বানাই দিছে। হ্যাঁ, বেশি কথা কও, বেশি কথা কও, বেশি কথা কও। কি বেশি কথা কয়? ভাবি তো ঠিকই কইছে, আজকে যদি আমার একটু বড় করে বিয়া দিতা তাহলে কি তোমার আমার ভাইয়ের কাছে কি আয়া হাত পাতা লাগতো? জিনে তো চিয়ারা মন লাগছে পিয়ারা, তোর বড় লোকের কাছে বিয়ে দেবো। হ্যাঁ, ফকির নির কথা ফকির নি। আচ্ছা তোমরা আসো, আম্মার সাথে কথা বলা লাগবে না, আমি টাকা দিতেছি। হ্যাঁ, কি কি সা কি এর টাকা? ওদের মার্কেটের টাকা বৌমা হুনো, বেশি। আম্মা আপনি যদি বেশি করেন না, ওর ভাই যা দিয়া গেছে এর চেয়ে দ্বিগুণ বাড়া আমি দিয়ে দিব। আল্লাহ রে, আমি স্টক করবো, আমার ধরো। আল্লাহ রে, করো ইষ্ট করে মারো না। আমার পোলা এত কষ্ট করে ইনকাম করে গো, মাথার গাম। আম্মা নেকা কান্না কানবেন না, বছরে একটা দুইটা ঈদ আসে, আর এক বাইরতে নিব না কার কাছে নিব? কত দিব? হ্যাঁ, দিতে 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 আগো এই পর্যন্ত আইছে আমার পোলা। তারপর আগো গাড়াটা বড় না, আগো গাড়াটা হইলো 10-8টা গাড়া। বুঝতে পারছো বাবা? হুনো বাবা, তুমি এত কথা কই না। তুমি যদি কথা কও না, এখন তোমারটাও কিন্তু কয়ে দিমু। তুমি হইলা ফকির নিজি, তুমি কি আমার পোলারে কি দিয়া দিছো? তুমি কি মর্মটা বুঝবা? আমার পোলা এত কষ্ট করে ইনকাম করে। আম্মা দেখা শুনে আনছেন আমি ফকিন্নি না বড় লোক, তাহলে এখন এত বড় বড় কথা কেন বলেন? আল্লাহর রহমতে আমার হাজবেন্ডের তো কারো কাছে হাত পাতা লাগে না। আপনি এরকম করতেছেন যে মনে হয় আমার হাজবেন্ড ভিক্ষা করে রাখায়। আরে তাইলে চুপ করে বসো। যেহেতু তোমার বাপ মাই কিছু দেয় নাই, তুমি কিছু দাও নাই, তাইলে এত কথা কওয়ার দরকার নেই। আমার পোলা, আমার সংসার, আমি সব কিছু বুঝবো। চুপচাপ এই জায়গার ভিতরে বসে থাকবা, কোনো কথা বলবা না, কবি নীরব। বুঝতে পারছো? আমার মেয়েরা আসছে, আমি বুঝবো। আমার মেয়ে করে কেমনে লাইটাইয়া পুষ্টাইয়া বাই করে দিতে হয় সেটা আমি বুঝবো। আমার পোলার লাগিয়া কেউ নাই এই দুনিয়ার ভিতরে, আমার পোলা কেউ নাই। উপরে আল্লাহ আছে আর নিচে আমি আছি। আমার পোলা এত কষ্ট করে ইনকাম করে, সেই টাকা কি বক্কি লাগানো খাইতে দেবো নাকি? ফাইজলামি পাইছো? এই জামা হুনো, তুমি যদি আজকে মরে যাও গা, হ্যাঁ, কালকে যদি ভাই আমার জায়গা সম্পত্তি যা কিছু আছে আমার নামে লেখা যায়, তুমি কিছু আটকে রাখতে পারবা?
আটকা রাখতে আমি তো পারবা কইয়া যাবো হ্যাঁ? আমার ফুলারে। না, সব সম্পত্তি খবর নিছিল দিব হ্যাঁ যেমন একটা বাপ লইতেছো তোমার এক কবরে গাড়বো এই কবর তুই আরেক কবর পাশাপাশি গাইরা তোমার এই জায়গা সম্পত্তি তোমার পোলারে সুদ্দা ওই কবরের ভিতরে হামদা তুলে দিব ওইছে ডায়লগ দে ওইছে লেকচার জানাচ্ছ তখন বাইরা বাসা থেকে আল্লাহর রাস্তায় বাসাতে বাইরা কেন আমার বাইরা? পোলায় আইতাছে আমার পোলায় দেখলে তোরা যদি এরকম অসহায় গায়ের টাকা দিয়েছি বাবির কাছে টাকা লিয়া তারপর যাও। তোমার এত কিছু কথা থাকলে তুমি বাইরে লাগে কইবা আঙ্গল লাগে কইবা না বুঝছো বাইরে করে ফোন দিয়ে আইতে কইছে এর লাগি আমরা হেরাইছি নাইলে আমরা হেরাইতাম না আমার বাইরের টাকা আমার বাইরের সব কিছু আমার বাইরের তো কইলে চলে না আমার বাবির তো কইলে চলে না তোমার তো কইলে চলে কি লিগা হ্যাঁ এত আর আমার টাকা। বাবিরে যত খারাপ খারাপ করো আমার বাবি তো এত খারাপ না খারাপ হলো তুমি যত নষ্টের মুখ দুইটা ভাইয়ারা দেখতে পারো না আর পোলারে সম্মান পাতিলে কই ফেলো আমার পোলার যত একটা স্পর্শ না লাগে এত বেহায়া আমার জীবনে দেই নাই তিতা বেহায়া তিতা বেহায়া বেশরম বেহায়া লজ্জা ছাড়া বেহায়া আমার তুমি থাক দাও লজ্জা সারা হইলো বেহাই আছে না তোমার পেটের থেকে হইছি তুমি হইলে এক চোখে নুন আর এক চোখে চুন বেচো আমরা তো এক চোখে নুন এক চোখে চুন বেচতে এই নাও, পারি না বুঝো এটা না তোমার 10,000 কি করতাছ বৌমা আই হাই গো এদিকে টাকা নেস না আল্লাহ গো যা, স্টপ করবো আচ্ছা যাও সাবধানে যাও ঠিক আছে স্টপ করবো আমি স্টপ করবো যা এই যা এটা কি করলা তুমি বৌমা কি করলা এটা আমার মাইয়া কয় টাকা দিয়ে দিলা কি লিগা ভাবি আমার টাকাটাও দিয়ে দে চুপ কর হারামজাদি তুই টাকা নিয়ে এখনো যাস নাই আরো টাকা লাগবে তোর আরো টাকা তোর পিঠের ভিতরে ঘুরতে হেরপর বাইক করতেছি দাঁড়া এই তো তোমার টাকা তুমি যাও গা। দেখলে কিন্তু টাকা লইলে বাম্মাই এখন যে জামগা হ্যাঁ তো গেটের সামনে গিয়ে আছে তুমি হার পিছন দিয়ে বেরিয়ে যাও। না আচ্ছা, আচ্ছা লুকা রাখি হ্যাঁ টেল পাই শয়তানের বাচ্চা। তোরে তো আজকে খাইছি আমি তোরে দইরা আটকে আসসালামু আলাইকুম মাওই। ওয়ালাইকুম সালাম তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি মাওই। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো হঠাৎ করে আসলা ওই যে আপনারা দেখতে আসলাম। তাই না হ্যাঁ। আপনি কোথায়? আছে তোমার আব্বা ভালো আছে তোমার আম্মা ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে। ভিতরে চলেন। ভিতরে যাইবা যাও তুমি এই পাশের রুমে যাও না আসেন এই জায়গায়। না শোনো যাও এদিকে যাও পরে আমরা আসতেছি বৌমা আর আমি আপনার সাথে আমার কথা আছে আসেন। যাই এইটা দেখবো এই শয়তানের চেহারাটা বিয়াই ভালো আছেন হ্যাঁ আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি এতদিন পর দেখার বহেন কথা কই কথা বিয়ে ওই কি যে- অবস্থা? আপনার ছেলে মেয়ে ভালো আছে? বাইরে বাসাতে যা আচ্ছা আমার ব্যাগটা দাও তাই যাইবা দাও। ওই আমার ওই যে গাট্টিটা দিবা না আমি ঘরে গেলে তো আবার কইবা না হ্যাঁ মা হ্যাঁ দিয়ে দেন ও যাক গা। ধর। শুনেন ভাবি চুপ কর আর একটাও কথা কই না একটা কথা তো যে একটা আপনি যেদিন যায়েন বুঝছেন আমরা তো গরিব হইতে পারি কিন্তু আমগো মন তো আর ছোট লোক না আমগো যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়া আপনি রে আপ্যায়ন করবো না আচ্ছা তুমি আমরা কেমন হ্যাঁ হ্যাঁ পোলা মাইয়া লিয়ে আইও খাওয়া লাগবে না আপনি যান মা তোমার একটা দিন দেখা দিয়া দিই এই যে আল্লাহ বউ তো যেন দাউল্লা বেটি শয়তান না বেটি কষে কি দাওস না 10,000 টাকা দিয়ে দিছি হাই রে হাই এই মাসে এই বছরে 20,000 টাকা লস হয়ে গেল গো আমার পোলার 20,000 টাকা ইনকাম করতে একটা মাস লাগে আমার পোলার কি করলা এটা কি হয়েছে মা আপনি চিল্লাচিল্লি করতেছেন কেন? কি করলা এটা আরে আমার শাশুড়ির মাথা সিট এই কি সিট উঠছে সিট সিট কারা কয় পাগল হয়ে গেছে আপা মাথা। তুই একটু ওই জায়গায় যাই বল। মা এদিকে আসেন আপনার সাথে আমার একটু কথা আছে। অপয়া অলক্ষী মা- সংসারের ভিতরে আই উন্নতি চায় না ওইটা আপনারই মেয়ে আমার না আরে মা ওই আপনি আমার বোনের এসব কথাবার্তা বলতেছেন কেন? কি হয়েছে? তুমি কয়ও না জিয়ারিয়া দুঃখের কথা তোমার বোনের সংসার চিনে না সম্পদ চিনে না কিচ্ছু চিনে না ঘরের ভিতর কেমন আয় উন্নতি করবো হেনা কেন? বুঝে না ফকির ফাকরের কি টাকা পয়সা দিয়ে দিছিস? হ্যাঁ এই যে ঠিক কথা কইছো ফকিরেরা কি বলছে 10,000 টাকা দেয় ফকির তুই 10,000 টাকা দিছ? আরে না আমার দুই ননদ আসল না ওদেরকে কেন মার্কেটে টাকা দিলাম এই জন্য আমার শাশুড়ির মাথায় আকাশ ভেঙে পড়ছে আজব তো মা ওই তারা তো আপনার মেয়ে নাকি আপনার ছেলের ইনকাম দিছে তাহলে আমার মেয়ে হয়েছে সমস্যা তাতে কোথায়? সমস্যা কি হয়েছে তাতে সমস্যাটা কোন জায়গায় আমার মেয়ে আমি না দিলে তোমার কথা মায়া ধরার কি লিখা এত মায়া করতে তোমার হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার তো মাথা গরম করেন না ঠান্ডা না। ওই যে হয়েছে কি ওই আব্বা না হুম কি তোমার আব্বা এই যে 5,000 টাকা পাঠাইছে আপনার জন্য ওই আপনাকে বলছে একটা শাড়ি কিনে নিতে 5,000 টাকা পাঠাইছে কি দরকার ছিল শুধু শুধু টাকা পাঠানি এত কষ্ট করে ধরো তোমার আব্বারা বললো যে আমার অনেক শাড়ি আছে না না কি বলতেছেন মা ওই আব্বা বলছে তোর মা ওকে অবশ্যই টাকাটা দিবি ওই তোর মা ওই একটা সুন্দর শাড়ি কিনে নিব
হাত দাও, হাত কত? এই যে 5,000 টাকা। আর কত? 15,000 টাকা বাকি, 20,000 টাকা হইতে। এই 15,000 টাকা আমি যে জায়গাতে পারি জোগাড় করে আমার পোলার টাকাটা আমি মিল করে দিব। আর এই যে আপনার একটা কথা কয়ে দিতেছি, আপনি জানা শোনা না টাকাটা খরচ করবেন না, বুঝছেন? আমার ছেলে অনেক কষ্ট করে ইনকাম করে, এটা একটু মাথার ভিতরে ঢুকাই নিন। 15,000 টাকা দিলে 20,000 টাকা আমার ছেলের টাকার ভিতরে গুছাইয়া সুন্দর করে ছুঁয়ে দিবেন, ঠিক আছে? কয়ে দিলাম সাপসুপ। এই যে আপনি থাকেন, খালি মুখে যায়েন না। আমার বাসায় আবার মেহমান আইলে আমি আবার খালি মুখে পারাই না কাউরে। ঠিক আছে মা। মায়ার সাগর, দয়ার সাগর। আপা এদিকে আস। আচ্ছা বুঝলাম না আপা, তোর শাশুড়ি তোর ননদ ঘুরে দেখতে পারে না কি কারণে? কারণটা হয়েছে কি, আমার শ্বশুর যখন বেঁচে ছিল তখন তো আমার 2 ননদকে বিয়ে দিছে। আমার শ্বশুরের যত টাকা পয়সা ছিল, জায়গা সম্পত্তি, এগুলো বিক্রি করে ওদের 2জনকে বিয়ে দিছে। আমার হাজব্যান্ডের নামে কিছু দেয়নি। তোর দুলাভাই যা দেখোস সব তার নিজের যোগ্যতায় করছে। এই কারণে আমার শাশুড়ি চায় না তার 2 টাকা অন্য কোনো জায়গায় অপচয় হোক। ও বুঝতে পারছি এখন, মানে তার ছেলের সে ভালোবাসে অনেক, অনেক কষ্ট করে টাকা ইনকাম করে এবং যা কিছু করছে অনেক কষ্ট করে করছে না, তো। মেয়েদেরকেও ভালোবাসে, কিন্তু হ্যার কষ্ট হয়েছে এই জায়গায় তার স্বামী তার ছেলের কিছু দিয়ে গেল না, মেয়েদেরকে সব দিয়ে গেছে। হ্যাঁ বুঝতে এই কারণে। পারছি, হ্যাঁ বুঝতে পারছি। দেখোস না, আব্বা তার জন্য 5,000 টাকা পাঠাইছে মার্কেট করতে, আর উনি সেই টাকা আমার দিয়ে দিচ্ছে তার ছেলের জন্য রাইখা দিতে, বুঝোস? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে আপু, আমি যাই গে, ঠিক আছে? আমার ভালো লাগতেছে না। কি বলস, তোর মাথা ঠিক আছে? তুই যদি চইলা যাস ঘরের ভিতরে আগুন লাগাই দিবি। ওরে মা কয় কি। আচ্ছা ঠিক আছে,